মালিক পক্ষের নির্দেশে দ্বিতীয় দিনের মতো বন্ধ চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী দূরপাল্লার সব বাস। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। নাটোরের বড় হরিশপুর বাস টার্মিনাল থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি বোরহানউদ্দিন বনি। দেশে দ্বিতীয় দিনের মতো নাটোর সহ 3 জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে এবার মালিক পক্ষের নির্দেশে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার রাত 10টা থেকে বাস মালিকেরা তাদের বাস বন্ধ করে দিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ বাস ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন। চালকরা জানান, দীর্ঘদিন ধরে তারা তাদের বেতন বৃদ্ধির জন্য মালিকদের কাছে দাবি করে আসছিল। এই দাবিতে চলতি মাসে 2 দফা বাস চলাচল বন্ধ করেছিলেন চালক, হেলপার ও সুপারভাইজাররা। এ নিয়ে গত মঙ্গলবার ঢাকায় শ্রমিকদের সঙ্গে বৈঠক হয়েছিল। সেখানে শ্রমিক ফেডারেশন ও মালিক সমিতির নেতারা উপস্থিত থেকে বেতন বৃদ্ধির দাবির বিষয়টি সমঝোতা হয়। নতুন বেতন 24 তারিখ থেকে কার্যকর হওয়ার সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু 25 সেপ্টেম্বর রাতে মালিকপক্ষ তাদের বাস না চালানোর সিদ্ধান্ত নিয়ে বাস গ্যারেজ করে রাখে। যাত্রীরা জানায়, বাস বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার সহ দূরে গন্তব্যগামী যাত্রীরা মারাত্মক ভোগান্তিতে পড়েছেন। তবে হানিফ পরিবহন, দেশ ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস বন্ধ থাকলেও একতা পরিবহন চলছে এবং লোকাল রুটে গাড়ি চলায় দেরি হলেও তারা গন্তব্যে যেতে পারছে। যাত্রীদের ও শ্রমিকদের চাওয়া দ্রুত যেন ধর্মঘট প্রত্যাহার হয়। নাটোরের বড় হরিশপুর থেকে বোরহানউদ্দিন বনি।